নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে হলে যেখানে আপনার কদর নেই সেখানে দ্বিতীয়বার কখনোই যাবেন না। তবে হ্যাঁ, সেখান থেকে আসার সময় হাসি মুখে চলে আসবেন, অবশ্যই কোনো ঝামেলা করে আসবেন না, যাতে কেউ বুঝতেই না পারে আপনি আপনার মনের মধ্যে কি পুষে রেখেছেন। আপনি শুধু সুন্দর করে সেই জায়গা থেকে চলে আসবেন। যাই হোক গাইজ, আজকে আমি বানাচ্ছি আমের জুস। চলেন জুস বানাতে বানাতে কিছু কথা আমি শেয়ার করি। আমি ওই যে বলেছি না, একদিন পোস্ট করেছিলাম যে বাটপাড়ি জায়গাতে আমি কখনো যাই না। হ্যাঁ, এই কথাটা একদম সত্যি। বর্তমান সোশ্যাল মিডিয়াতে চরম বাটপাড়ি হচ্ছে, যেটা আপনারা অনেকে ধরতে পারছেন, অনেকে ধরতে পারছেন না। অনেকে এসবের কারণে ফেসবুকে কাজ করাও ছেড়ে দিয়েছেন। কেন কাজ করা ছেড়ে দেবেন? আপনি আপনার মতো ভিডিও আপলোড করবেন, পোস্ট করবেন, ব্যাস। আপনার সফলতা যদি ভাগ্যে থাকে তাহলে একদিন অবশ্যই আপনার সফলতা আসবেই আসবে ইনশাল্লাহ। আমার আজকের কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, বাট আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমার কিছু করার নেই, আমাকে বলতেই হচ্ছে। আমি না বলতে পেরে থাকতে পারছি না, তাই আমি এই কথাগুলো না বললেই নয়। যাই হোক, আপনারা যারা অনেকেই আছেন লাইভ প্রোগ্রামে বেশিক্ষণ সময় দেন, ঘন্টার পর ঘন্টা সময় দেন, বিনিময়ে কি পান? হ্যাঁ, কিছু ফুলের ভালোবাসা পান। বাট একটা কথা মাথায় রাখবেন, আপনি যে ফুলের ভালোবাসাটা পাচ্ছেন, ওই ভালোবাসার বিনিময়ে কি আপনি আপনার যতটুকু আপনার কষ্ট, যতটুকু সময় নষ্ট, যতটুকু আপনার এমবি খরচ, এগুলো কি তুলতে পারেন? ভালো করে বিষয়গুলো বিবেচনা করে দেখবেন। তারপরে নেক্সট টাইম কারো লাইভে যে ঘন্টার পর ঘন্টা কমেন্ট, শেয়ার, গ্রুপ শেয়ার, প্লাস আরও অনেক কষ্ট করেন, যেগুলো দেখেছি নিজের টাইম লাইনেও শেয়ার করেন। তবে নিজের টাইম লাইনে শেয়ার করতে যে নিজের প্রোফাইলের বা পেজের কোনো ক্ষতি করছেন না তো? এই বিষয়গুলো মাথায় রাখবেন। যে কোনো লাইভে গেলে সর্বোচ্চ 5-10 মিনিট সময় দিলেই এনাফ, আর কিচ্ছু লাগবে না। তবে এখন বর্তমানে যে লাইভগুলো চলে সেগুলো কি হয়, বলে যে তারা 10টা গ্রুপ শেয়ার করতে, অথবা যে যত বেশি শেয়ার করবে তাকে তত ফুলের ভালোবাসা দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, মানলাম। বাট কমেন্ট করেন, আপনার সময় নষ্ট করেন, সব কিছু মিলিয়ে যে ফুলের ভালোবাসাটা আপনি পান, সেই ফুলের ভালোবাসা দিয়ে আপনার সব কিছু উঠে যায়। তো এই জিনিসটা আপনি অবশ্যই দেখবেন, কেন দেখবেন না? নিঃস্বার্থ ভালোবাসা বলতে কিচ্ছু হয় না এই ফেসবুক জগতে। অন্তত এমন কোনো ফুল বাগানের মালিক নেই যে বলতে পারবে যে সে এমনি এমনি নিঃস্বার্থভাবে কাউকে ফুলের ভালোবাসা দিয়েছে। এমন কেউ নেই। যদি থাকে তাহলে অবশ্যই বলবেন। হ্যাঁ, হাতে গোনা 2-1 জন বাদে। তারপরেও তার অহংকার করার বিষয়টা কেমন অদ্ভুত লাগে। অস্থির অদ্ভুতভাবে সে ভাব নিয়ে নেয় যে সে একজন ফুল বাগানের মালিক, সে ফুল দিয়ে সবাইকে সাপোর্ট করে। এ কথাটা একদম ভুল, ঠিক আছে? এমন অনেক ফুল বাগানের মালিক আছে যারা পোস্ট করে আর কমেন্ট বক্সে লিখে রাখে যে 10টা কমেন্ট, 10টা রিপ্লাই কমেন্ট, 10টা রাব রিয়াক্ট, 10টা গ্রুপ, বিনিময়ে তারা 10টা ফুলের ভালোবাসা দিবে। বাহ, খুব অসাধারণ, খুব অসাধারণ পোস্ট করেন, খুব অসাধারণভাবে উপরে উঠতে চেষ্টা করেন। মনে রাখবেন, লোক ঠকিয়ে কখনো উপরে ওঠা যায় না। আর যদি উপরে উঠতে পারেন তাহলে সেই উপরে উঠে কোনো তৃপ্তি নেই, সেই সফলতার মাঝে কোনো আনন্দ নেই, শান্তি নেই। এরপর এমনও অনেক ফুলবাগানের মালিক আছে যারা কখনো বলেই না যে তার পোস্ট শেয়ার করতে হবে, তাকে কমেন্ট করতে হবে, তাকে লাভ রিয়াক্ট দিতে হবে, রিপ্লাই কমেন্ট করতে হবে। এরকম অনেক ফুলবাগানের মালিকও আছে, এমন নয় যে এরকমটা নাই। হ্যাঁ, তারা কিন্তু তাদের পরিবারেও কিন্তু সুন্দর কমেন্ট আসে, সেও কিন্তু সুন্দরভাবে ফুল দিয়ে সাহায্য করে, কিন্তু কি দিন শেষে তার ব্যক্তিত্বটা কিন্তু সুন্দরভাবে বজায় থাকে। যাই হোক, আমার আমের জুস বানানো হয়ে গেছে। আমি অনেক কড়াভাবে আজকের কথাগুলো বললাম, যদি কারো মাইন্ডে লাগে তাহলে আমার কিচ্ছু করার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি। আরও চাইতাম বলতে, কিন্তু আজকে আর বলবো না, অন্য কোনো একদিন বলবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।